সকলকে দিশারিতে স্বাগত জানাই। তোমরা জানো সকলেই যে পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিকের টার্গেট বলে একটি প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে। সেখানে কিন্তু সব সাবজেক্টই রয়েছে, সেখান থেকে পুষ্টি বিজ্ঞান বিষয়টি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, শুধু প্রথম সেটটা, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন, নিচের কোনটি বিপাকীয় উৎসেচক? কি কি আছে অপশন? ট্রান্সফারেজ, পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ। আচ্ছা, এক্ষেত্রে হবে ট্রান্সফারেজ, আর বাকি তিনটি পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ এটা হলো পরিপাককারী উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইমস। পরের প্রশ্ন, উৎসেচক ক্রিয়ার কোন মতবাদ অনুযায়ী বিক্রিয়ক দ্বারা উৎসেচকের সক্রিয় স্থলে আকৃতি পরিবর্তিত হয়? এটা হবে প্ররোচিত ফিট মডেল। প্ররোচিত ফিট মডেল, ইনডিউসড ফিট মডেল। আচ্ছা, যে অণু অভিস্রাবণ প্রক্রিয়ায় চলাচল করে সেটা হবে দ্রাবক। দ্রাবকের অণুগুলো চলাচল করে। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর, যে তাপমাত্রার ঊর্ধ্বে বা নিচে উৎসেচকে ক্রিয়াশীলতা হ্রাস পায় এটা হবে অনুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। তার বেশি হলেও হ্রাস পাবে, তার কম হলেও কিন্তু উৎসেচকের ক্রিয়াশীলতা হ্রাস পাবে। তাহলে সবথেকে বেশি ক্রিয়াশীল থাকে কোন উষ্ণতায়? অপটিমাম টেম্পারেচারে কিন্তু সবথেকে বেশি ক্রিয়াশীল থাকে। আচ্ছা, উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে কোন অপ্রোটিন অংশটি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে? এটা হবে প্রস্থেটিক রূপ। যদি শিথিলভাবে বলতো তখন হতো সহ উৎসেচক। হ্যাঁ, এটা বলেছে দৃঢ়ভাবে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি শুধুমাত্র প্রোটিনকে ভাঙতে পারে? এটা হবে পেপসিন। পেপসিন শুধুমাত্র প্রোটিনের ওপর কাজ করে। তাকে প্রথমে পেপসিন এবং ACL এর দ্বারা সেটা প্রথমে অ্যাসিড মেটাপ্রোটিন হয়, তারপর প্রাইমারি প্রোটিওজ, তারপর সেখান থেকে হয় সেকেন্ডারি প্রোটিওজ, তারপর সেখান থেকে হয় পেপটোন। ঠিক আছে? স্তম্ভ মেলা। আচ্ছা, সকল শ্বসনের প্রাথমিক পর্যায় হলো সকল শ্বসন। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে কিন্তু গ্লাইকোলিসিস। ঠিক আছে, তাহলে এটা হবে এটা হবে এটা। আচ্ছা, সকল খাদ্য উপাদানের বায়বীয় জারণের অন্তিম বিক্রিয়াপদ। ঠিক আছে, বায়বীয় জারণের অন্তিম বিক্রিয়াপদ এক্ষেত্রে কী হবে? যে TCA চক্র। তাহলে কোনটা হবে? তাহলে এটা হবে TCA চক্র। আচ্ছা, পরেরটা কি হচ্ছে? পরের বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভেটের পরিণতি। হ্যাঁ, পাইরুভেট ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাহায্যে সেটা কিসে পরিণত হয়? সেটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, যাকে পেশি ক্লান্তিও আমরা বলে থাকি। আচ্ছা, অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেটের পরিণতি, যদি অক্সিজেন থাকে সেটা হবে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হবে। অ্যাসিটাইল কোয়ে হওয়ার পর সেটা কোথায় প্রবেশ করে? TCA চক্রে প্রবেশ করে। ঠিক আছে? পাকরসে আটের দাগের প্রশ্ন, পাকরসে উপস্থিত রাসায়নিক পদার্থ হলো Y। এটা সক্রিয়ক রূপে কাজ করে। আচ্ছা, এবং জীবাণুনাশক ক্ষমতা আছে। এটি লৌহ শোষণ ত্বরান্বিত করে। তাহলে এটা কী হবে? HCl হবে। HCl কি সক্রিয় রূপে কার কাজ করে? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। তাহলে আরেকটা প্রশ্ন হয় যে নিষ্ক্রিয় পেপসিনোজেনের অ্যাক্টিভেটর কে? তাহলে কী হবে? নিষ্ক্রিয় পেপসিনোজেনের অ্যাক্টিভেটর হলো কি? HCl। আচ্ছা, লোহার শোষণ ত্বরান্বিত করে, তাহলে ফেরিক থেকে ফেরাস করে। আচ্ছা, যেহেতু এটা অ্যাসিড। পরের 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে কী বলছে? আচ্ছা, বিবৃতি আর একটা কি? কারণ। আচ্ছা, বিবৃতি কি? রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে ইনসুলিন কার্যকরী হয়। হ্যাঁ, ইনসুলিন যখন রক্তের মাত্রা স্বাভাবিকের থেকে যখন বেড়ে যায় তখনই কোন হরমোন গঠিত হয়? এই ইনসুলিন হরমোন গঠিত হয়। আচ্ছা, কারণ বলছে ইনসুলিন হরমোন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া বৃদ্ধি করে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু কি করে? শর্করার মাত্রা কমায়।
শর্করার মাত্রা ইনসুলিন করে, ইনসুলিন কমায়, আর গ্লুকাগন কী করে, শর্করার মাত্রা কিন্তু গ্লুকাগন কী করে, বাড়ায়। হ্যাঁ, আচ্ছা, যে ব্লাডে ধরলাম, যে এগুলো হলো ব্লাডে গ্লুকোজ, এটা বলি, ধরলাম ব্লাডে এগুলো আছে, ব্লাডে এই গ্লুকোজগুলো আছে। তাহলে এইটা যে কোষে আসবে, কোষে আসতে গেলে কোন হরমোনের দরকার, ইনসুলিন হরমোনের দরকার। আবার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, তার জন্য ইনসুলিন হরমোন দরকার। ঠিক আছে, ধরলাম এটা কোষ, হ্যাঁ, ধরলাম এটা কোষ। হ্যাঁ, তাহলে ব্লাডের থেকে কিন্তু কোষে যেতে কোন হরমোন লাগে, ইনসুলিন হরমোন লাগে। আচ্ছা, তাহলে আমরা দেখছি প্রথমটা ঠিক, কিন্তু পরেরটা কি, পরেরটা কিন্তু ভুল। কারণ রক্ত শর্করার মাত্রা ইনসুলিন কি করে, ইনসুলিন কমায়, গ্লুকাগন বাড়ায়। তাহলে এই কাজটা কিন্তু ইনসুলিন করে না, গ্লুকাগন করে। তাহলে এ সঠিক, কিন্তু আর ভুল। পরের প্রশ্ন, SGLT বাহকটি কোথায় আছে? তাহলে এপিকাল মেমব্রেনে আছে, আন্তরিক আবরণী কোষের এপিকাল মেমব্রেনে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে পৌষ্টিক নালীর কলাস্তরের গঠন অনুযায়ী ভিতর থেকে বাইরের দিকে ক্রমস্তর, একদম ভিতরে থাকে কিন্তু, একদম ভিতরে কী থাকে, একদম ভিতরে আরও সুন্দর করে করতে হবে, থাকে শ্লেষ্মাস্তর, শ্লেষ্মাস্তর। ঠিক আছে, তার বাইরে হলো অর্ধশ্লেষ্মাস্তর, মানে প্রথমটা হলো মিউকাস লেয়ার, হ্যাঁ, মিউকাস লেয়ারের বাইরে কিন্তু অর্ধশ্লেষ্মাস্তর। ঠিক আছে, তারপরে পেশি স্তর, তারপরে সেরাস। হ্যাঁ, এটা আরেকটু বড় হবে, এঁকেছি বলে একদম ভালো হয়নি। তাহলে কোনটা হবে, তাহলে একদম প্রথমে হলো শ্লেষ্মাস্তর, অর্ধ। আচ্ছা, এই দুটো মোটামুটি প্রথম দুটো একই আছে। তারপর পেশি স্তর হবে না, আচ্ছা, সেরাস্তর হবে না, তারপরটা পেশি স্তর হবে, তারপরে লাস্টেরটা সেরাস্তর হবে। হ্যাঁ, আচ্ছা, পরের 12 দাগের প্রশ্ন বলছে যে নিচে তথ্যগুলোর সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, মুখবিবরে প্রোটিনের পরিপাক শুরু হয়, হয় না, হয় কি, হয় না। ফ্যাটের পরিপাক শুরু হয় মুখবিবরে, হয় না। মিউসিন লালারসের জৈব উপাদান, হ্যাঁ। আচ্ছা, ডিওডিনাম আর পাকস্থলীর সংযোগস্থলে কার্ডিয়াক স্ফিংটার থাকে, না। কি স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার থাকে। তাহলে ডিওডিনাম আর পাকস্থলীর সংযোগস্থলে থাকে হলো পাইলোরিক স্ফিংটার। হ্যাঁ, এখানে থাকে হলো পাইলোরিক স্ফিংটার, এইখানে থাকে হলো কার্ডিয়াক স্ফিংটার। ঠিক আছে, তাহলে এটা কিনা লাস্টেরটা কি হবে, তাহলে কিন্তু লাস্টেরটা হলো না, বাকি তিনটে হলো। তাহলে তিনটে হয়েছে, লাস্টেরটা হয়নি, এরকম কোনোটা নেই, সব কটা ভুল। আর সি এরটা খালি সব কটা ট্রু বলেছিল, সব কটা ট্রু না হয় লাস্টেরটা ফলস, তাহলে আমরা সি এরটা মানতে পারি। পরেরটা, একটা বিবৃতি একটা যুক্তি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাসারশনটি কী আছে, গ্লাইকোলাইসিস হলো সকল প্রকার শ্বসনের প্রাথমিক পর্যায়, এটা কিন্তু একদম সঠিক। গ্লুকোজ চারণের শেষ ধাপ গ্লাইকোলাইসিস, তাই শ্বসন ক্রিয়ার প্রাথমিক পর্যায়। শেষ ধাপ যদি গ্লাইকোলাইসিস হতো, তাহলে কি শ্বসন ক্রিয়ার প্রাথমিক পর্যায়ে হতো? স্বল্প পরিশ্রমী ভারতীয় পুরুষদের EAR 2020, যেটা রিভাইজড হয়েছে 2024-এর অনুমোদন অনুযায়ী দৈনিক শক্তির চাহিদা, তাহলে এটা কত হবে, এটা হবে 2110 কিলো ক্যালোরি হবে। ঠিক আছে, পরে 15 দাগের প্রশ্ন, প্রদত্ত বিক্রিয়াটিতে কোন উৎসেচকটি ক্রিয়াশীল হবে? আচ্ছা, গ্লুকোজ 6-ফসফেট আর ফ্রুক্টোজ 6-ফসফেট কি পরস্পরের আইসোমার? তাহলে আইসোমারেজ উৎসেচক এখানে কাজ করবে, তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ বা ফসফোহেক্সো আইসোমারেজ। ঠিক আছে, আচ্ছা, 16 দাগের প্রশ্ন, আচ্ছা, নিচে দেওয়া তথ্য অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। আচ্ছা, কিটোনুরিয়া যদি বলে, সেটা কিন্তু মূত্রের মধ্যে কিটোন বডির মাত্রা বৃদ্ধি, আর কিটোনেমিয়া যদি বলে তাহলে রক্তে কিটোন বডির মাত্রা বৃদ্ধি। তাহলে এখানে দিয়েছে কিটোনুরিয়া, রক্তে কিটোন বডির মাত্রা বৃদ্ধিটা কি হবে, এটা হবে না। কিটোনেমিয়া বলেছে মূত্রে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি, এটা কি হবে,
হবে না, দুটোই ফলস। আচ্ছা, খেয়াল করে দেখো কোনো দাগের সঙ্গেই কিন্তু উত্তরটা মিলছে না, তাহলে এইটাও ফলস, আবার এইটাও ফলস, কিন্তু সেটা কিন্তু কোনো দাগের সঙ্গেই মিলছে না, এই 4টে দাগে মিলছে না, তাহলে দুটোই কিন্তু এক্ষেত্রে ফলস হবে। আচ্ছা 17, নিচের কোনটি কিটোন বস্তু বা কিটোন বডি যাকে বলে? এটা হবে বিয়ের দাগেরটা অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, আর দুটো কি আছে অ্যাসিটোন, আরেকটা হলো বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, তিনটে মিলে হলো কিটোন বডি। আচ্ছা টিইইর পুরো নাম কি? এটা হলো টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, ঠিক আছে। পরের 19 দাগের প্রশ্ন, ICMR 2020 রিভাইজড হয়েছে 2024 মতবাদ অনুযায়ী একজন রেফারেন্স নারীর BMI হলো, এটা হলো 20.95। হ্যাঁ, BMR এর একটা একক হয়, সেটা হলো kg/m²। হ্যাঁ, আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রোটিন সংশ্লেষ, সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে তৈরি হওয়া, মানে উপচিতি বিপাক, তাহলে এরটা সি আমরা এরমভাবে মিলিয়ে দেখবো, তাহলে এরটা সি কোনটা? এরটা সি এইটা, এখানে হিসাবে বি এরটা তাহলে 2 হওয়া উচিত। দেখি বি এরটা ক্রেবস হ্যান্সেলির চক্র মানে হলো অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র, তাহলে এইটা কি আদৌ 2 হচ্ছে? হ্যাঁ, একদম ঠিক, প্রোটিনের অপচিতি বিপাক, একদম ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আর বলছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র কি? শর্করার অপচিতি বিপাক। হ্যাঁ, আর ওমেগা জারণ আর বিটা জারণ, এই জিনিসগুলো মানে এই বিটা জারণ ওমেগা জারণটা ফ্যাটের অপচিতি বিপাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু এই যে দাগের উত্তরটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। পরেরটা দেখো, 4টে এখানে রেখচিত্র আছে। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড কি অক্সিজেনের উপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেটে হবে? হবে না। অক্সিজেন নেই অ্যাসিটাইল করে হবে? হবে না, ঠিক তার উল্টোটা দরকার হয়। হ্যাঁ, তাই হচ্ছে না। পাইরুভেট মানে পাইরুভিক অ্যাসিড, সেটা অক্সিজেন উপস্থিতি কি ল্যাকটেট হবে? হবে না, এটা আগেই ভুল হয়ে গেল, গ্লুকোজ নেই, অক্সিজেন নেই, গ্লুকোজ তো হবে না। অক্সিজেন উপস্থিতিতে সেটা পাইরুভেট থেকে গ্লুকোজ, আর এটা বলছে অক্সিজেন নেই অ্যাসিটাইল করে, অক্সিজেন নেই তো অ্যাসিটাইল করে হবে না, এটা কি সম্ভব? এগুলো সম্ভব নয়। আচ্ছা, পাইরুভিক অ্যাসিড থেকে অক্সিজেন আছে অ্যাসিটাইল করে, হ্যাঁ এটা হবে, এটা ক্রেবস চক্রের একদম প্রথমে দেখবে পর্যায়টা পাইরুভিক অ্যাসিডের থেকে অ্যাসিটাইল করে উৎপন্ন হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে অক্সিজেন নেই ল্যাকটেট, হ্যাঁ এটাও হবে, তাহলে ডি দাগের উত্তরটা কিন্তু সঠিক, ঠিক আছে। আর 2টো দাগের প্রশ্ন আছে, একজন ব্যক্তির স্বাভাবিক রক্ত শর্করার মাত্রার জন্য কোন হরমোন দুটো দরকার? ডি এরটা ইনসুলিন, আর কি থাইরক্সিন। 23 দাগের প্রশ্ন, এসডি এর পুরো নাম কি? এসডি এর পুরো নাম হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, ঠিক আছে। BMR পরিমাপক যন্ত্র, এটা হলো বেনেডিক্ট রড যন্ত্র, ঠিক আছে। বম ক্যালোরিমিটারে খাদ্যের ক্যালোরি মূল্য মাপা হয়, BMR মাপা হয় না। 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে BMR বাড়ে হলো 7%। আচ্ছা আচ্ছা, HACCP পুরো নাম কি? ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। হ্যাঁ, আমরা দেখছি বি এর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন যদি বলো যে দুধের উপরিভাগে দড়ি ভাব রোপি, দুধ নামে পরিচিত? হ্যাঁ পরিচিত। কেন? কারণ কি? দুগ্ধ পচনের অন্যতম কারণ হলো দুগ্ধ নিঃসারণকারী সংক্রামিত ব্যক্তি। হ্যাঁ, যদি অনেক দিন দুধ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে প্রথমটা সত্যি এবং পরেরটাও সত্যি, তাহলে দুটো ট্রু, তাহলে এরটা হবে। হ্যাঁ, দেখো পরেরটা দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানি সেটা আগে দেখাবো, তাই তো। আচ্ছা, ক্যান্ড ফুডে কিন্তু ক্লস্ট্রিডিয়াম স্পিসিস থাকতে পারে। আচ্ছা, কাঁচা স্যালাডে কী থাকবে? কাঁচা স্যালাডে স্ট্রেপ্টোকক্কাস থাকতে পারে। আচ্ছা, আর রুপি দুধের জন্য ইন্টারো ব্যাক্টার অ্যারোজেন্স, এটা দুয়ে দায়ী। আর সংক্রামিত খাদ্য এর মধ্যে কি থাকছে? এর মধ্যে থাকছে হলো ইকোলাই। হ্যাঁ, আচ্ছা 29 দাগের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যের আত্মপচনের জন্য দায়ী? আচ্ছা, এটা হবে হলো এ উৎসেচক, ঠিক আছে। 30 দাগের প্রশ্ন, নিচের কোনটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নয়?
প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মানে কি? রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে কী হবে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা কিন্তু রোগ সৃষ্টি করে। ব্যাসিলাস সিরিয়াস রোগ সৃষ্টি করে। সালমোনেলা টাইফি রোগ সৃষ্টি করে। কে করে না? রাইজোপাস স্পিসিস, এটা করে না। তাহলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নেয়, উত্তরটা কী হবে? ডি। উত্তরটা হবে ডি। হ্যাঁ, ঠিক আছে। 31 দাগের প্রশ্ন, নিচের কোন খাদ্যটি অপচনশীল? এটা হবে ডি, লবণ। ডি, লবণ। লবণ কিন্তু পচে যায় না। অপচনশীল মানে যেটা সহজে পচে যায় না, গৃহে দীর্ঘদিন পর্যন্ত রাখা যায়, ঠিক আছে। 32 দাগের প্রশ্ন, কলিফর্ম বিষাক্তকরণের উন্মেষ পর্ব হলো। আচ্ছা, তাহলে উন্মেষ পর্ব মানে কি? কোনো ধরো ব্যাকটেরিয়া বা জীবাণু সেটা দেহে প্রবেশ করছে, যতদিন পর্যন্ত না তার সিমটমসগুলো দেখাচ্ছে, সেই সময়টাকে আমরা কি বলবো? উন্মেষ পর্ব বলবো। এরকম ধরলাম এখানে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করছে, যতদিন পর্যন্ত সিমটমস না দেখাচ্ছে, এই সময়টা হলো উন্মেষ পর্ব বা ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, এটা উত্তরটা কী হবে? উত্তরটা হবে 3 থেকে 4 দিন, কখনো 7 দিন, ঠিক আছে। আচ্ছা, 33 ড্যাশ একটি ক্লাস 2 সংরক্ষক। আচ্ছা, ক্লাস 1 কোনগুলো? তাহলে ক্লাস 1-এর মধ্যে কিন্তু কী আছে? আদা আছে, নুন আছে, ভিনিগার আছে। তাহলে ক্লাস 2-র মধ্যে কী বলবে? বোরিক অ্যাসিড, ঠিক আছে। যে কোনো রকম প্রিজারভেটিভসরা মানে যেগুলো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য, সেগুলো সব ক্লাস 2-তে পড়ে, ঠিক আছে। মনে রাখার সহজ উপায়। 34 দাগ, ব্লাঞ্চিংয়ের সময় ড্যাশ ও ড্যাশ ভিটামিনের অপচয় হয়। আচ্ছা, ব্লাঞ্চিং কি আসলে? ব্লাঞ্চিং হলো ফুটন্ত গরম জলে কোনো বস্তুকে ডোবানো হচ্ছে, তারপর সেই বস্তুকে আবার কি করা হচ্ছে? সেই খাদ্য উপাদানকে ঠান্ডা চিল্ড জলে, বরফ জলে ডোবানো হচ্ছে। দেখো, এখানে কিন্তু জলে দ্রাব্য ভিটামিন নষ্ট হওয়ার কথা, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনটা? ভিটামিন সি আর B2, এই দুটো বেশি নষ্ট হবে। পরেরটা LTH পদ্ধতি, তাপমাত্রা হলো। আচ্ছা, LTH পদ্ধতি হলো পাস্তুরাইজেশনের একটা পদ্ধতি, তাহলে লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু 63 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা কি বলতে পারি? 145 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, আশা করি তোমরা উপকৃত হবে। হ্যাঁ, আচ্ছা, 145 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু 30 মিনিট ধরে রাখা হয়, এটাও জেনে নাও। আচ্ছা, আশা করি তোমরা উপকৃত হয়েছ। যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে কোনো ভিডিও আপলোড হলে তোমরা কিন্তু আগে দেখতে পাবে, ঠিক আছে।